আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করব, আমি আপনাকে একটা ছবি পাঠিয়ে দিচ্ছি, আমার কতগুলো চুল লাগবে আপনি বলে দিন। আসলে জিনিসটা কিন্তু এতটুকু সহজ নয়। আমরা ফার্স্ট কনসালটেশনের উপরে খুব জোর দিই, কারণ আপনার চুলটা কেন পড়েছে বা আপনার বর্তমানে চুলের অবস্থা কীরকম, এই মুহূর্তে ট্রান্সপ্লান্ট করা যাবে কিনা, অথবা আপনার চুলের ডেন্সিটি কীরকম আছে, তার উপর নির্ভর করে যে আমরা আপনার প্ল্যানিংটা কিভাবে করব। কারণ এই চুল পড়ে যাওয়া কিন্তু একটা প্রোগ্রেসিভ ডিজিজ। আমি একদম একবার হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিলাম, আপনার যে সারা জীবন এটা এরকমই থাকবে আর যে অন্য জায়গা থেকে চুল পড়বে না সেটা কিন্তু নয়। সুতরাং আপনার বয়স, আপনার চুলের অবস্থা এবং আপনার চুলের ডেন্সিটি, এটা যদি সব কিছু সামগ্রিকভাবে যদি একটা প্ল্যান করা না হয় যে আপনার চিকিৎসাটা কোন রাস্তা দিয়ে আমরা নিব, তাহলে কিন্তু আপনার এই যে আপনি যে পয়সা খরচ করে চিকিৎসাটা করাচ্ছেন এটা ফলপ্রসূ হবে না। সুতরাং আপনার একজন প্লাস্টিক সার্জন অথবা একজন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনের সাথে সরাসরি কনসাল্ট করতে হবে যে আপনার এই চিকিৎসার পরিকল্পনাটা কীরকম হতে পারে, সেটা আপনাকে জেনে বুঝে তবেই আপনাকে কিন্তু আসতে হবে। সুতরাং কোনো টেকনিশিয়ানের সাথে না, সরাসরি একজন প্লাস্টিক সার্জন অথবা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনের সাথে যোগাযোগ করুন।